হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আবার তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। আজকে সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল, অলমোস্ট ভোর থেকে। তো তারপর সকাল সকাল উঠে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আর সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছি মানে কিছু একটা গেস করতে পারলে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি আবার আজকে একটা স্কুলের জন্যই যাচ্ছি, কিন্তু আজকে কোনো প্র্যাকটিস টিচিং না, আজকে ছিল প্র্যাকটিস টিচিং ডের এক্সাম। আর সেন্টার ছিল মেদিনীপুরে, তাই অনেকটা দূর যেহেতু যেতে হবে, তাই খুব তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গিয়েছিলাম। কারণ ট্রেন বাসের অবস্থা তো জানোই, খুব একটা ভালো পরিস্থিতি না। তো অ্যাজ ইউজুয়াল আজ 4-5টা দিনের মতোই আমাকে স্টেশনে গিয়ে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। আমার সাথে আমার আরও একটা ফ্রেন্ড যায়, তো তার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেকটা সময় পর ট্রেন এসে পৌঁছেছিল, তারপর আমরা রওনা দিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে বিএড কোর্সটা 3rd সেমিস্টার, আর একটা সেমিস্টার পর অলমোস্ট এটা কমপ্লিট হয়ে যাবে। অথচ যেই কোর্সটা আমি কমপ্লিট কোনো দিন করতেই চাইনি, কমপ্লিট ছাড়ো করতেই চাইনি, এই জন্যই তো এমএসসির 1 ইয়ার গ্যাপ দেওয়ার পর আমি কোর্সটাতে ভর্তি হয়েছিলাম। তাও পরিস্থিতি এমন তৈরি হয়েছিল বলে। তাও ভর্তি হওয়ার সময় ভেবেছিলাম ভর্তি হয়ে থাকি, কোর্সটা করব না, অন্য কিছু করব। কারণ একটাই ছিল, স্কুল লাইফ থেকেই কেন জানি না আমার টিচিং প্রফেশনটাকে একদমই ভালো লাগতো না। যখন স্যারেরা বলতো যে চক ডাস্টার পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কেন জানি না ওই প্রফেশনের প্রতি আমার ভালোবাসা কোনো দিনই জন্মায়নি। তো কিন্তু যখন এই প্র্যাকটিস টিচিংয়ের জন্য স্কুলে যাওয়া শুরু করলাম, বাচ্চাদের মুখে ম্যাম ম্যাম ডাক শুনতে শুরু করলাম। এমনকি শুধু ডাক না, ওদের নানা রকম কোশ্চেন, এটা কি, ওটা কেন, নানা রকম প্রশ্নের যখন ঠিকঠাক উত্তর দেওয়া শুরু করলাম, এবং প্রতিটা দিনই নিজে সেই ছোটোবেলায় ওদের দ্বারাই ফিরে যেতে পারছিলাম। আর রেসপেক্ট, ভালোবাসা সব কিছু পাওয়ার পর জানি না এই প্রফেশনটার প্রতি অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। যদি ভগবান কোনো দিন সুযোগ দেয়, নিশ্চয়ই এই প্রফেশনেই ফিরে আসার চেষ্টা করব। তো একটা চিন্তা ভাবনার তো পরিবর্তন ঘটেইছে। বিএড কোর্সটার মাধ্যমে যেমন অনেক ভালো বন্ধু, অনেক ভালো সময় পেয়েছি, তার সঙ্গে নিজের চিন্তা ভাবনা, নিজের কেউ এক অন্য মানুষ রূপে খুঁজে পেয়েছি। দেখতে দেখতে কোর্সটা প্রায় কমপ্লিটের পথে, আর একটা সেমিস্টার ব্যাস, তারপরেই শেষ। যাই হোক, সব কিছুরই তো শুরু থাকলে শেষ থাকেই। এটাও একটা ভালো মেমোরি হিসেবে, ভালো স্মৃতি হিসেবে আমার স্মৃতির পাতায় যুক্ত হলো। তো আজকের দিনটা এভাবেই শেষ।